গণতান্ত্রিক নেপাল প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন নেপালের জেনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, নেপালের সাধারণ জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি। এরই মধ্যে তার অনুসারীরা দেশব্যাপী জনমত গঠনে কাজ করছে বলে সাক্ষাৎকারে জানান গুরুং। নেপালের প্রতিটি মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য বলেও আল জাজিরাকে জানান তিনি। We just wanted a safer Nepal, and we just wanted a corruption-free Nepal. They have been trying to divide us. They have been doing all sort of putting a lot of effort to make sure that we fail. So we will be running for the next election because we are not going to back down now. আগামী নির্বাচনের মধ্য দিয়ে নেপালের গণমানুষের আশা আকাঙ্ক্ষার জয় হবে বলেও জানান গুরুং। ইঙ্গিত দেন দেশটির সংবিধান অনুযায়ী নতুন রাজনৈতিক দল গঠনের। I think we need to run as a group, not as an individual, because if I just run as a candidate, independent candidate, we won't have this force of youths. নিজেকে নেপালের আগামী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণ বেছে নিলে দেশের নতুন প্রধানমন্ত্রীর আসনে বসতে রাজি তিনি। পাশাপাশি তরুণদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া কেপি শর্মার দল যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে তাদের বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানান। Everyone is still scared that they might come back into power. So before that happens, we need to speed up the investigation process. জেনজিদের বিক্ষোভে চলতি মাসের শুরুতে সহিংস পরিস্থিতির মুখে কেপি শর্মা ওলি সরকারের পতন হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।